নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আপনারা দেখছেন মিতালিস কুকিং। জানি অনেকবার এই রেসিপিটা বাড়িতে করে খেয়েছেন, কিন্তু একবার যদি এইভাবে করে খান না, জাস্ট অসাধারণ লাগবে। একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। দারুণ স্বাদের এক আজকে রেসিপি দেখাবো আপনাদের সামনে। চিকেনের একটা রেসিপি, যেটা আলু দিয়ে চিকেন কারি করে দেখাবো। আর এত সুন্দর লাগে সেটা না বললে বিশ্বাস করবেন না। তো প্রথমে সামান্য একটু নুন, হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। সামান্য কিন্তু নুন দিয়েছি, সামান্যই হলুদ দিয়েছি, এখানে কিন্তু বেশি নুন হলুদ দিইনি। আর চিকেনটা যখন ধুয়ে নিয়েছিলাম তখন কিন্তু জলটা ছেঁকে ছেঁকে তুলেছিলাম। জলটা কিন্তু চিকেনের মধ্যে থাকলে কিন্তু একটু যখন ভাজবো তখন কিন্তু লেগে যাবে, সেই কারণে কিন্তু চিকেনটাকে একটু জল ঝরিয়ে নিতে হবে। আমি জানি আপনারা এরকম রেসিপি বাড়িতে অনেকবার করে খেয়েছেন, কিন্তু এমনভাবে খেলে এই রেসিপিটার টেস্টটা একদম অসাধারণ হয়ে যাবে। দেখুন, দেখেই কিন্তু বুঝতে পারছেন খুব সামান্য হলুদ, খুব সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এবার চলুন এটাকে হালকা করে ফ্রাই করে নেব। আলুগুলো কিন্তু আগে কেটেই কিন্তু ধুয়ে নিয়েছি। আলুগুলো 1/2 করে কিন্তু কেটে নিয়েছি, আগেই কাটা ছিল। এবার গ্যাসটা অন করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। সেই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। তেলের পরিমাণটা আমি একটু এখানে বেশিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবার আলুগুলোকে তুলে নেব। খুব সুন্দর কিন্তু লাল লাল হয়েছে। সমস্ত আলুগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার এই আলু ভাজার তেলের মধ্যে যে হালকা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এবার একটু ভেজে নেব। 7 থেকে 8 মিনিটের জন্য কিন্তু একটু ভেজে নেব। জাস্ট উপরের কোটটা একটু শক্ত হলে নামিয়ে নেব। সব চিকেনগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেব, দিয়ে নাড়া দিয়ে নেব। বেশি সময়ের জন্য না, শুধুমাত্র 7 থেকে 8 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব।